স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে পুঁজি বাজারে বিদেশি বিনিয়োগ আসছে না বলে মনে করেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় ফেরাতে শেয়ার বাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় ডিএসসির চেয়ারম্যান বলেন, পুঁজি বাজারে পুনর্জাগরণ করতে হলে পুনর্গঠন জরুরি। শারফুল আলমের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের পুঁজিবাজার অনেকটাই ছিল লুটেরাদের দখলে। তাদের পছন্দমতো শেয়ারের দাম ওঠানামায় সহায়তা করত খোদ সরকারের নিয়ন্ত্রক সংস্থা। ফলে বিনিয়োগ করে নিঃস্ব হয়েছেন অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী। ইআরএফ আয়োজিত সেমিনারে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সঠিক পরিকল্পনা করে সরকারের হস্তক্ষেপ থামানো গেলে পুঁজিবাজারে এখনো আস্থা ফেরানো সম্ভব। ফ্রন্টিয়ার ফান্ড বলেন, আপনি ইমার্জিং ফান্ড বলেন, লট অফ ইন্টারেস্ট। তারা কিন্তু এখানে ফান্ড নিয়ে আসতে চায়, কিন্তু তারা এইসব দেখে আর কিছু আসতে চায় না। সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, লেনদেন ও সূচক এমন অবস্থায় নেমেছে যে অনেক বিদেশি প্রতিষ্ঠান এখন বিনিয়োগে আগ্রহী হচ্ছে না পুঁজিবাজারে। না সেলফ রেগুলেট করতে পারতেছে, না রেগুলেট করতে পারতেছে। So this is another conflict. So SEC role, self-regulatory role has to be ensured. বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, we will own up the market. We will own the market. কারণ গভর্নমেন্টের ওনারশিপ ছাড়া ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করবে না। অনুষ্ঠানে ডিএসসির চেয়ারম্যান জানান, পুঁজিবাজারে সংস্কারের কাজ চলছে। বাস্তবায়ন হলেই দৃশ্যমান হবে এর সব ফলাফল। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে যদি পাবলিকলি অ্যাভেলেবল করা হয় থ্রু স্টক এক্সচেঞ্জ, এখানে অসঙ্গতিগুলো ধরা হয়, তাহলে আমার মনে হয় যে সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসতে পারে। আমরা চাচ্ছি আগামী 1 বছরের মধ্যে 10 লার্জ ক্যাপ প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার জন্য। সেখানে আমরা 2 মাসের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশন আমরা প্রসেস করব, যেটা এই মুহূর্তে আমরা দেখেছি প্রায় 2 বছর লেগে যায়। পুঁজিবাজারের সব কার্যক্রম ডিজিটাল করা হচ্ছে বলেও জানান তিনি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।